হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই আমি যে আগাছাগুলোর ভিডিওটি দিয়ে কন্টিনিউ করেছি, আশা করছি এই গাছগুলো আপনারা যেখানেই দেখবেন না কেন সাথে সাথে এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। এই গাছগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, কেননা এই গাছগুলো যেখানে থাকবে সেখানে মাটির উর্বরতা নষ্ট করবে এবং মানুষজনের জন্য অনেক হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে এই গাছটি। অবশ্য ভিডিওটি আমার গত দিনের বিকেল টাইমে অবসর সময়ে একটু হাঁটতে গিয়েছিলাম ওইদিকে, তখন দেখলাম এক জমিতে এই গাছগুলো আমার চোখে পড়ল। তার গত 2 দিন আগে এক নিউজে দেখলাম এই গাছগুলো সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করছে, তবে আমি এই ভিডিওটি খুব একটা বিশ্লেষণ দিতে পারছি না। তবে এটুকুই জানি এই গাছগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। এই গাছগুলো অবশ্য মানুষ কোনো প্রয়োজনের খাতিরে লাগায় না, এগুলো গাছ যেখানে সেখানে এমনিতেই হয়ে থাকে। শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটা মানুষের জন্য অনেক ক্ষতিকর একটি গাছ। তাই যে যেখানে দেখে থাকেন না কেন এই গাছটি সাথে সাথে উকড়ে ফেলবেন, এতে করে সবার জন্য মঙ্গল হবে। আজকের ব্লগে আমার কাজকর্ম তেমন একটু শেয়ার করব না, শুধু রান্নার রেসিপিটা আজকে শেয়ার করব। কেন গত 2 দিন ধরে আসলে কোনো কিছু আমি করতে পারিনি, যদিও করেছি তা অবশ্য অফ ক্যামেরায়। তাই সবার কাছে আন্তরিকভাবেই দুঃখিত পোষণ করছি। এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে আগে থেকে টাকি মাছগুলো একটু মাখিয়ে নিয়েছিলাম। তো এগুলো ভর্তা করব বলে 2-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তবে এই টাকি মাছের ভর্তাটা আমার কাছে এতটাই প্রিয়, সবার কাছে কীরকম লাগে জানি না, তবে আমার কাছে খুবই একটু পছন্দের খাবার। বিশেষ করে যেদিন আমি একটু ডাল ভর্তা করে থাকি তার মধ্যে টাকি মাছ ভর্তাটাও করে থাকি, কেননা ডালের মাঝে এই ভর্তাটি যদি আপনারা ভাতের সাথে গরম গরম পরিবেশন করেন তাহলে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে তো আর নতুন করে কি জানাবো, তাদের জন্য সবসময় আমার ভালোবাসা রইল। আর যারা নতুন তাদের জন্য আমার অন্তর থেকে আন্তরিকভাবে ভালোবাসা রইল। এতে করে আমার প্রাণের আপুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাবেন বা যাচ্ছেন, তাদেরকে মন থেকে আমি দোয়ার দিয়ে রাখব। এখানে আমি ডেকোরেশনের জন্য একটু সুন্দরভাবে লেবু এবং শুকনো মরিচ এখানে ডেকোরেশন করেছি, যার জন্য আসলে ভিডিওটি দেখতে খুব ভালো লাগে। আগেই আমি আমার প্রাণপ্রিয় আপুদের কাছে বলে নিয়েছি যে আজকে আমি কোনো রকম কাজকর্ম শেয়ার করব না,
শুধু টুকটাক রান্নাবান্না শেয়ার করব। যেহেতু সামনে কোরবানি চলে এসেছে, তাই ভেবে নিলাম যে একটু মশলা যদি সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি তাহলে আমার জন্য খুব বেটার হয়, আর যাতে করে একটু বাটাবাটির ঝামেলাটা থাকে না। সে কারণেই তার বাবাকে আমি গতকাল এই মশলাগুলো আনতে বলেছিলাম, সে এনেছে। আর যত সম্ভব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। কিন্তু আসলে ব্লেন্ড করতে চাইলেও তো হবে না, আবহাওয়াটা আপ ডাউন করতেছি, এই রোদ এই বৃষ্টি। কিন্তু মশলাগুলো কিভাবে শুকাবো আমি বুঝতেছি না। তারপর যথাসাধ্য চেষ্টা করবো এই মশলাগুলো সুন্দরভাবে শুকিয়ে সংরক্ষণ করতে। তবে এইবারের মতো আমি কখনো এভাবে মশলা শুকিয়ে ব্লেন্ড করিনি। যখন রান্না করি তখন একটু হালকা করে বেটে নিই বা সাথে সাথে বেটে নিয়ে রান্না করার চেষ্টা করি। কারণ আমি মনে করি যে বাটা মশলার স্বাদ একটু বেশি লাগে। এভাবে শুকিয়ে ব্লেন্ড করার চাইতে একটু কষ্ট তো হতেই পারে, তবে টাটকা টাটকা যদি বেটে নেওয়া যায় তার জন্য আসলে রান্নার স্বাদটাও বাড়ে। আর সেভাবেই আমি এতদিন ধরে করে নিয়েছি। আসলে মানুষ তো অলস প্রিয়, বিশেষ করে বাঙালিরা একটু সুখে থাকলে যা ভূতে কিলায়। তো আসলে বসে থেকে কী লাভ, যদি এই কাজগুলো একটু এগিয়ে নেওয়া যায় তাহলে আমার জন্য ভালো হয়। আর সে কারণে আমি এখানে হচ্ছে আদাগুলো ছিলে নিয়েছি, এগুলো একটু ব্লেন্ড করে নিব এবং ডিপে রেখে দিব। প্রায় আমি এখানে অবসর সময়ে বিশেষ করে বিকেল টাইমে আমরা মা ছেলে এখানে ঘুরতে আসি। এখানকার পরিবেশটা এত সুন্দর, আসলে খোলামেলা পরিবেশ, প্রকৃতির আবহাওয়া খুবই ভালো লাগে। তাই এখানে আসলে পুকুর পাড়ে আসলে মাঝে মাঝে বসে থাকি, আসলে প্রকৃতির সিনারি উপভোগ করি। আপনারা হয়তো আমার গত দিনের ভিডিওতে দেখেছেন যে আমি পায়েস রান্না করার জন্য 5 লিটার দুধ একবারে পায়েস রান্না করার জন্য চুলাতে বসিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে দুধটা আমার ফেটে গেছে। আসলে করার কিছুই নাই, যেহেতু অতিরিক্ত গরম, কাকে দোষ দিব। আর সে কারণে ভাবলাম যে যেহেতু দুধটা নষ্ট হয়ে গেছে বা ফেটে গিয়েছে, তাই একটু নতুন পারফেক্ট একটু রেসিপি করে নিলেই ভালো হয়, তাহলে হঠাৎ দেখা যায় যে পরিবেশন করলে ভালো লাগে। আসলে এখানে পারফেক্ট রেসিপিটা করার জন্য আমি কিছু পানি ছেঁকে নিয়েছিলাম আর কিছু পানি রেখে দিয়েছিলাম, যাতে করে এই রেসিপিটা করার জন্য আমার হচ্ছে সুন্দরভাবে পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে পারি। আর সে কারণে আমি অল্প কিছু পানি হাঁড়িতে রেখে দিয়েছিলাম, আর সেই পানি দিয়ে আমি পরবর্তীতে একদম নেড়ে ছেড়ে আমি সুন্দরভাবে আটিয়ে নিয়েছি এই রেসিপিটা। তার সাথে যে যার মতো স্বাদ মতো লবণ অ্যাড করতে নিতে পারেন, সমস্যা নেই। তবে আমি যেটুকু চিনি খাই বা আমার মতে যা মনে হয়েছে তা আমি একটু চিনি অ্যাড করেছি এবং পাউডার দুধটা অ্যাড করলে কী হয় যে আসলে মিষ্টিটা তৈরি করতে একটু আঠালো হয়ে যায়, আর সে কারণে আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি। আসলে কোনো জিনিসই অকেজো নয়, যদি আসলে যথাযথ ব্যবহার করতে জানি তাহলে হয়তো সে জিনিসগুলো নষ্ট হয় না, বরঞ্চ নিজেদের উপকারেই হয়।